দেখুন দেখুন আজকে আমি সেই হার পরেও নেই। তাহলে সেদিন কেন পড়েছিলে? কেন সেদিনকে পড়েছিলে বলো না। না এমন এমন কি হয়ে গেল? এমন কি হয়ে গেল যে তোমাকে হার খুলে রাখতে হলো? কি হয়েছে বলো বলো, আমি 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 জানতে চাই মোর। তোমাকে শ্রেষ্ঠা কিছু বলেছে? কিছু বলেছে? না। তোমাকে আমার ছোটকা কিছু বলেছে? না। মোর মোর প্লিজ আমাকে সত্যি কথা বলো। বেশ ঠিক আছে, তুমি তুমি আমার সঙ্গে থেকো না, থাকতে হবে না তোমাকে আমার সঙ্গে, আমি চলে যাব। আমি আমি আর কোনোদিন আমার এই মুখ তোমাকে দেখাবো না। কিন্তু তুমি সত্যি কথা বলো প্লিজ। মোর প্লিজ আমাকে সঠিক কারণটা জানাও। এই কারণ যদি আমি না জানতে পারি তাহলে আমি সারা জীবন ঠিক থাকতে পারবো না। প্লিজ আমাকে বলো। এভাবে আমি শান্তি পাবো না মোর। মোর আমি পৃথিবীর যে প্রান্তে থাকি আমার মধ্যে কিন্তু যন্ত্রণা যন্ত্রণা কাজ করবে। তুমি এইভাবে আমাকে পানিশমেন্ট দিতে পারো না মোর, দিতে পারো না। আমি আপনাকে পানিশমেন্ট দেওয়ার কে? আপনি মনে করুন না এই দিনটা আপনার জীবনে আসেইনি। কেন মনে করবে? কেন মনে করবে বল? এই ঘটনাটা আমরা যা শুনলাম তাতে তো তুই ওনাকে টেনে নিয়ে গেছিলিস, তারপরে উনি কেন মনে করতে যাবে? ছেলেদের কি তোমরা খেলার পুতুল মনে করো নাকি মোহর? হ্যাঁ বলো তো। আজকে মনে হলো কাছে টেনে নিয়ে সিঁদুর পরে নিলে, কালকে হঠাৎ মনে হলো যে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না, তাকে ছুড়ে ফেলে দিলাম। এটাই কি মনে করো তুমি? মানে আমার কিন্তু তোমার প্রতি পুরো অন্য ধারণা ছিল মোহর। সিরিয়াসলি আমি তোমাকে পুরো অন্যরকমই ভাবতাম। ভালো ধারণা করো না ঈশানদা, আমি ভালো মেয়ে নই। মোর প্লিজ প্লিজ এসব কথা বাদ দাও। আমি আমি তোমার কাছে হাত জোর করছি, হাত জোর করে অ্যাপিল করছি, আমাকে সত্যি কথাটা বলো প্লিজ। সত্যি যেটা সেটা আমাকে জানতে দাও। আই গেস সামথিং ইজ দেয়ার, প্লিজ টেল মি। মোর মোর তুমি আমাকে বলছো না কেন? বলো না, বলো 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 আমাকে। কি হবে? কিছু তো হওয়ার নেই। আপনি সকালবেলা আমাকে কলেজে পৌঁছে দিলেন, তারপর আমি দুটো ক্লাস করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এর মধ্যে কিছু তো হওয়ার নেই। যা হয়েছে ওই ক্লাস প্রেমিসেসই হয়েছে। আই এম শিওর যে তোমাকে শ্রেষ্ঠা কিছু বলেছে। না, শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আমার দেখাই হয়নি। তাহলে কে? তাহলে ছোটকা? না, আপনার ছোটকার সঙ্গেও আমার দেখা হয়নি। না না, তাহলে কি হতে পারে? শাশুড়ি তো কিছু জানে না। আমার জীবনের সব সিদ্ধান্ত আমি শাশুড়িকে বলবো, এটা আপনি ভাবলেন কি করে? মোর আমি স্বপ্ন দেখছি না জেগে আছে, আমি বুঝতে পারছি না। আমার রাত দিন সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সেই সকালবেলা বেরিয়েছিলাম, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে তোমাকে নিয়ে বাড়ি ফিরে ভেবেছিলাম মার কাছে খাবো, মার হাতে খাবো। কিন্তু আমার খাবারের কোনো মানসিকতা নেই মোর। আমি বাড়িতে ফিরেছিলাম ঠিকই, কিন্তু আমি খেতে পারিনি। আমি সারাদিন রাস্তায় ফেরা করে ঘুরে বেরিয়েছি, এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। কখনো তোমার দিদি বাড়িতে এসেছি, কখনো এসিপি স্যারের চেম্বারে গেছি, কখনো আমার মার কাছে গেছি, মাকে জিজ্ঞেস করেছি। মোর কি হয়েছে বলো না? আমি কিছু বুঝতে পারছি না মোর। আজ নয় তুমি আমাকে আর ভালোবাসো না, কিন্তু একদিন তো ভালোবেসেছিলে।
সেদিনের ভালোবাসার কথা ভেবে তুমি তুমি না আমাকে বলো, তোমার আমাদের ভালোবাসার একটু মনে পড়ছে না? তোমার তোমার আমার জন্য একটু কষ্ট হচ্ছে না? মোহর, আমি এতবার করে তোমার কাছে জানতে চাইছি, আমি তোমাকে হাত জোড় করছি, প্লিজ মোহর আমাকে বলো না, বলো কি হয়েছে বলো। বেশ বেশ, তুমি তুমি আমার সঙ্গে থাকবে তাই তো? ঠিক আছে, দেখো না দেখো না, আমি 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 তোমাকে জোর করবো না। কিন্তু কেন তুমি আমার থেকে চলে যাচ্ছ সেটা তো আমাকে বলবে। সেটা না জানলে আমি বাকি জীবনটা বাঁচবো কি করে মোহর? এমনি আমার মনে হলো আপনি আমার শিক্ষক, আপনার সঙ্গে সম্পর্কে জড়ানো আমার উচিত হয়নি। হঠাৎ মনে হলো, হঠাৎ এক বিকেলের মধ্যে তোর এই কথাটা মনে হলো আর তুই চলে এলি। ছেলে মানুষই করার একটা সীমা থাকে মোহর। জানি আমার এই আচরণের জন্য তোরা আমাকে আর এখানে থাকতে দিবি না। ঈশানদা, আমি চলে যাব কাল। মোহর, মোহর, এ বাড়িতে থাকা নিয়ে তোমাকে কেউ কিছু বলছে না, কথা সেটা নয়। কথা হচ্ছে কি, তুমি আচ্ছা বলো তো, একটা মানুষের সাথে এরকম দুর্ব্যবহার কেন করছো? তুমি কেন এরকম ব্যবহার করছো? হ্যাঁ, আর এই অবস্থা দেখে তোমার একটু খারাপ লাগছে না? তোমার মনে একটু কষ্ট হচ্ছে না? তোমাকে মানুষ নাকি? সত্যি ঈশানদা, আমি মানুষ নই, আমি অমানুষ। আমি তো তোমাকে বলছি আমি খারাপ, আমি খুব খুব খারাপ। মোহর, আমার মনে হয় তুমি প্রয়োজনের থেকে বেশি বাড়াবাড়ি করছো। আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছো, শুনছি চুপচাপ। তুমি যদি তোমার মতে অনড় থাকো, খুব ভালো কথা। খারাপকে কি করে ভালো করতে হয় সেটা আমি জানি। আমি শঙ্খদীপকে তাহলে রিকোয়েস্ট করব যে তোমার এগেনস্টে যেন একটা প্রতারণার মামলা করে। বেশ, তো ভালোই হয় তাহলে। এই তো রাস্তা বেরিয়ে গেল। আশ্চর্য, এতেও তুমি ভয় পাচ্ছ না? ভয়ের কি আছে? আমি যদি প্রতারণা করে থাকি তাহলে উনি মামলা করুন। রায়ে আমার যা শাস্তি হবে তা আমি মাথা পেতে নেব। মোর, মোর সামনে কিন্তু তোমার পরীক্ষা। তুমি যদি এরকম মানসিক অশান্তিতে থাকো তাহলে তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ভালো হবে না। তোমার প্রত্যেকটা পরীক্ষার শেষ দিকে তোমাকে আমি কিছু স্পেশাল নোট দিতাম, নোট দিয়ে তোমাকে তৈরি করে দিতাম। তোমার মনে আছে তো? আমার কিন্তু সমস্ত নোটস তৈরি করা আছে মোর। কে কে পড়বে বলো? হ্যাঁ, আরে আরে আমি তোমার জন্য করেছি। তোমার জন্য লাইব্রেরিতে গিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বসে বসে ওই নোটগুলোকে তৈরি করেছি। ওই নোটসগুলো তোমার আর কোনো কাজে লাগবে না মোর? হ্যাঁ না স্যার, সেগুলো আপনি আপনার কাছেই রেখে দিন। আমি নিজে যা পারবো তেমনই পরীক্ষা দেব। ছেড়ে ফেলবো, কুটি কুটি করে ছেড়ে দেবো আমি। মোর, মোর শেষবারের মতো বল প্লিজ। দেখো, আমি তোমাকে বারবারের মতো বিরক্ত করবো না। আমি অনেক নিচে নেমে গেছি, আর পারছি না নিচে নামতে মোর। এই সবার সামনে আর বিক্রিপনা করতে পারছি না মোর। আমি এগুলো করতে পারি না মোর। আমি তো অলরেডি অনেক নিচে নেমে গেছি। তুমি বুঝতে পারছো না মোর? দেখো মোর, তুমি আজকে আমাকে একেবারে
ভিখিরির পর্যায়ে নামিয়ে দিয়েছো। মোহর, মোহর, ঘরে চলো প্লিজ। হ্যাঁ, দেখো বাড়িতে বাবা মা অপেক্ষা করছে তোমার জন্য। ঘরে চলো। আমার কোনো বাড়ি নেই। আমি আপাতত আমার দিদির বাড়িতে আছি। তারা যদি আমায় থাকতে দেয় তাহলে দেবে, আর যদি না দেয় তাহলে রাস্তায় আমার বাড়ি। কে বলেছে মোহর রাস্তা তোমার বাড়ি? তোমার রাস্তা বাড়ি নয়, তোমার একটা বড় বাড়ি আছে। তোমার স্বামী আছে, তোমার শ্বশুর শাশুড়ি আছে, সবাই আছে। তোমার একটা বড় সাম্রাজ্য আছে, সেই সাম্রাজ্যে তুমি মহারানী। প্লিজ মোহর, ডোন্ট ডু দিস টু মি। বাড়ি চলো মোহর, বাড়ি চলো। মোহর, বললাম তো, তা আর হয় না।